আজকের দিনে আপনারা প্রতিজ্ঞা করুন, শুধু নিজের জীবনে নয়, নিজের পরিবারে নয়, নিজের আত্মীয় পরিজনের ভিতরে নয়, আপনার সমাজে একটি বাল্যবিবাহকেও আপনি হতে দেবেন না। আপনাকে সেই যোদ্ধা হতে হবে। বিচার চেয়ে আওয়াজ তুলবেন নারীরা, এগিয়ে আসবেন লড়াইয়ের ময়দানে। নিজেদের অধিকার বুঝে নিতে, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উঠল সেই আওয়াজ। নারীদের মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন যিনি, শিক্ষা নিয়ে স্বনির্ভর হয়ে সামাজিক কাজে অংশ নেওয়ার দায়িত্ব দিয়ে গেছেন যিনি, সেই নারী মুক্তি আন্দোলনের দিশারি রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণে তার মূর্তিতে মাল্যদান করে প্রথম রাজ্য সম্মেলন রোকেয়া নারী উন্নয়ন সমিতির। 2008 থেকে শুরু হয় পথ চলা। 2026-এও একইভাবে লড়াই সংগ্রামের মঞ্চে সোচ্চার। মেয়েরা মানুষের মতন মাথা উঁচু করে এখানে দাঁড়াবে এবং তারা বুঝবে, তাদের চেতনা দিয়ে তারা বুঝবে তাদের অধিকার কি। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে আমরা কাজ করছি। স্কুলে যাওয়ার বদলে বিয়ের পিড়িতে আর নয়, বাল্যবিবাহকে নির্মূল করেই শুরু হোক নারী জাগরণের লড়াই। রোকেয়া নারী উন্নয়ন সমিতির প্রথম রাজ্য সম্মেলনের উদ্বোধনী সমাবেশে বারবার উঠে এলো নারী উন্নয়নের কথা। শুক্রবার বহরমপুর রবীন্দ্র সদনে সমাবেশ মঞ্চে একজোট হলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রোকেয়া গবেষকেরা। উপস্থিত ছিলেন সাহিত্য সমালোচক সৌরভ মুখার্জি, অধ্যাপিকা আফরোজা খাতুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা পাপিয়া নাগ। সামগ্রিক বৈশ্বিক যে সমস্যা, যন্ত্রণা, তার থেকে মুক্ত করার জন্য মহিলাদের স্বনির্ভর করা, তাদের সচেতনতা বাড়ানো এবং আরো সাহসী হবার যে বার্তাটা রোকেয়া নারী উন্নয়ন সমিতি দিচ্ছেন, এটাকে আমি সাধুবাদ জানাই। এবং এখানে রোকেয়ার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করার জন্য আমার আশা, রোকেয়ার আদর্শকে সামনে রেখে এখনো যে আমাদের সমাজটা ঘুরে দাঁড়াতে পারে, আরো শক্ত হতে পারে আমাদের মানসিকতা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক। সমাজের নানান ব্যাধি প্রতিকূলতাকে সরিয়ে এগিয়ে যাওয়ার সাহস জোগালেন নতুন করে, দেখালেন নতুন দিশা। সমাজ থেকে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে মুক্ত করতে হবে। নারী উন্নয়ন যদি করতেই হয়, তাহলে কোনো বাল্যবিবাহ ঘটনা আমরা যেন আমাদের জেলায় ঘটতে না দিই। এইটা যদি করতে পারি, তাহলে নারী উন্নয়নের সেটা প্রথম ধাপ। যে কিশোরীর বয়স স্কুলে যাবার, সে যেন কখনোই বিয়ের পিঁড়িতে গিয়ে না বসে। আমি সেই বার্তায় আজকে এখানে তুলে ধরলাম। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিপীড়িত বঞ্চিত মহিলারা আজ লড়াইয়ের ময়দানে। রাজ্য জুড়ে 16টি জেলা থেকে প্রতিনিধিরা হাজির হলেন বহরমপুর শহরে। মুর্শিদাবাদের 20টি ব্লক থেকে প্রতিনিধিরা সমাবেশে নিজেদের দাবিতে জোটবদ্ধ। নারীদের ঐক্যবদ্ধ করে নারী বাহিনী গড়ার ডাক দিল রোকেয়া নারী উন্নয়ন সমিতি। আমরা রোকেয়া নারী উন্নয়ন সমিতি আমরা কাজ চলা শুরু করেছি 2008 সালে। আজকে দীর্ঘদিন পর আমরা আজকে প্রায় 16টা জেলা থেকে প্রতিনিধি এসেছেন এবং মুর্শিদাবাদের 20টি ব্লক থেকে এসেছেন প্রতিনিধিরা। তাদের নিয়ে আজকে আমরা এই সম্মেলনের বার্তা দিচ্ছি একটা শিক্ষা গ্রহণ করা, তারপরেই নারী নির্যাতনের বিরুদ্ধে আর্যিকরের যে বিচার না পাওয়া, আমাদের আজও আমরা অত্যন্ত আতঙ্কিত, ব্যথিত, দুঃখিত। ফলে আজকে আমরা আওয়াজ তুলব, বিচার চাই, নারী নির্যাতন বন্ধ করো। রাজ্যব্যাপী তালাকপ্রাপ্তা ও স্বামী পরিত্যক্তা নারী সহ নারী নির্যাতনের বিরুদ্ধে নারী নিরাপত্তা, অধিকার ও সুরক্ষার দাবিতে লড়াই করে চলা রোকেয়া নারী উন্নয়ন সমিতি আবারও পথে। রবীন্দ্র সদন থেকে নারী নিরাপত্তা, নারী সুরক্ষার ডাক দিয়ে শহর জুড়ে হয় মিছিল। লালদিঘির পার সমবায়িকা মোড় হয়ে ঋত্বিক সদনের সামনে শেষ হয় সেই মিছিল। মিছিল স্লোগানে ওঠে আরজিকর কাণ্ডে বিচারের দাবিও। রাজ্য জুড়ে কাজের রূপরেখা গঠনে রোকেয়া নারী উন্নয়ন সমিতির প্রতিনিধি অধিবেশনও হয় এদিন। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।